গুড মর্নিং চিটাংবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটি নতুন ব্লগ। একটি নারী তার বিবাহিত জীবনে একটি দিন কিভাবে কাটায় সেটা নিয়ে আজকে আমি শুরু করলাম একটি ব্লগ। প্লিজ আপনারা সবাই দেখবেন। প্রথমেই দাঁত ব্রাশ করে নিলাম, বাচ্চাকে দাঁত ব্রাশ করালাম, বাচ্চাকে খাওয়াতে বসলাম, বিছনা ঝাড়ু দিলাম। দেখতেই পাচ্ছেন আমার বেবি খাওয়াতে গেলে আমাকে অনেক বিরক্ত করে। তারপর নিজে খাওয়ার জন্য নাস্তা রেডি করতেছিলাম, রুটি সেঁকছিলাম। আমি আর আমার শাশুড়ি খাবো, আমার দেবর আছে, আমার জামাই আছে, আমরা খাবো। এখন কিছু রুটি বাকি ছিল, ওইগুলো ফ্রোজেন করে ফ্রিজে রাখবো, কালকেও যেন খেতে পারি। আজকে বানালে কালকের জন্য আমরা রেখে দিই। তারপর আমি নিজে নাস্তা করলাম। আমি চা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করি। কারা কারা পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন। চা দিয়ে রুটি খেতে আমার ভালো লাগে। এখন আমি আমাদের বারান্দার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছি আর বাইরে পাহাড়ের দৃশ্য দেখছি। আমরা যেইখানে থাকি সাথে পাহাড় ছিল। তারপর দোয়াপালা ছিল অনেকগুলা, দোয়াপালা করে নিলাম। আমাদের বাসায় কাজের বুয়া নাই, আমি সব কাজ টাজ গুছিয়ে রাখি। তারপর আমরা ফুটানো পানি খাই, ওগুলা ঠান্ডা হওয়ার পর সেকে এইভাবে খাই। কারা কারা খান তারা কমেন্ট করে জানাবেন। এভাবে সেকে সেকে রাখি। তারপর আমার মেয়ের জন্য আমি একটু খিচুড়ি বসাচ্ছিলাম। কারা কারা এইভাবে খিচুড়ি খাওয়ান তারা কমেন্ট করে জানাবেন। আমি এইভাবে ওকে খিচুড়ি খাওয়াই, সবজি দিয়ে, ডাল চাল একসাথে দিয়ে, হলুদ, হালকা একটু মাংসের টুকরা দিয়ে এভাবে ঢেকে রাখি। বগল ওঠার পর এটা এইভাবে গুটুনি দিয়ে গুটে ফেলি। কারা এভাবে করেন তারা প্লিজ জানাবেন। এটা খুব স্বাস্থ্যসম্মত খাবার, ছোট বেবিকে এভাবে খাওয়াতে পারেন। আমি আমার বেবিকে এখন খাওয়াবো দুপুরের খাবার। এখন দুপুরের খাবার ওকে খাওয়াচ্ছি, খেতে চায় না, খুব জোর করে খাওয়াতে হয়। তারপর রান্না বান্না শুরু করে ভাত বসিয়ে দিলাম। ভাত বসাতে বসাতে আগের কিছু তরকারি ছিল, ওগুলাও গরম করে নিলাম। সবজি ছিল আর ডিম আলু ছিল, এগুলা গরম করে নিলাম। এখন রুমগুলা গুছালাম, সামনের রুম ড্রয়িং রুমগুলা সুন্দরভাবে গুছাইলাম। তারপর আমার বেবির কিছু কাপড় ছিল, আমার কাপড় ছিল, ওগুলো ধুয়ে এভাবে নেড়ে দিলাম। একটি বিবাহিত মেয়ের আসলে দিনটা এভাবেই কাজেই কাটাই। যারা আছেন তারা তো জানে, আমরা মেয়েরা জানি। তারপরে কিছু কিছু মানুষ বলবে আমরা কিছুই করি না। তারপরে আমার মেয়েকে ঘুম পাড়ালাম, নামাজ পড়লাম, এখন খেতে বসলাম দুপুরের খাবার। আমার শাশুড়ি আজকে রোজা রাখছে, তাই উনি আমার সাথে খায় নাই। আমার শাশুড়ি টক রান্না করেছিল একটু, আমি খাইছি। এখন আমার বেবি উঠে যায়, তাকে একটু দুধ খাওয়াচ্ছিলাম। বারান্দার পাশে বসে পাহাড় দেখতেছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম। এখন বাইরে যাব আমার শাশুড়ির জন্য কিছু ইফতার নিয়ে আসতে। ইফতার এমনিতেই বাসায় বানাই, কিন্তু আজকে বাইরে থেকে আনবো। দেখবেন কি কি আনবো। ফল নাই করে, ফল আনতে যাচ্ছি। আর আমার শাশুড়ি কি কি খাবে ওইগুলো আনতে যাচ্ছি। কারা কারা এই জায়গাটা চিনেন তারা কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা কেউ চেনেন কিনা? এটা গরিবুল্লাহ শাহ মাজারের পাশেই প্রথম গলি বলে এটাকে। এখন আমি এখানে অনেক লোকজন থাকে। এখন আমি কিছু ফল নিব। আমি মালটা নিছিলাম আর বড়ই নিছিলাম। মালটাগুলো দেখতে খুব সুন্দর। আমার শাশুড়ি টক জাতীয় খাবারগুলো খুব পছন্দ করে, ওনার ডায়াবেটিস তো তাই। তারপরে কিছু সবজি নিলাম। কি কি সবজি লাগবে আমার শাশুড়ি বলে দিছিল, ওইগুলো আমি নিলাম। তারপরে কলা নিলাম, কলা শেষ হয়ে গেছে, আমার বেবি খাই, আমার শাশুড়িও খাই। এখন কিছু চনা পেঁয়াজু ইফতারের আইটেম নিলাম। আমার বেবির জন্য চকলেট, চিপস এগুলো নিলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বেবি আর আমি আসছিলাম। ও হাঁটতে পারতেছিল না, একটু পর পর আমি কোলে নিচ্ছি আবার নামাচ্ছি। আমি আসলে বাচ্চা নিয়ে হাঁটতে পারি না। আর আমার জামাই এখানে থাকে না, আসলে চিটাং থাকে না, উনি থাকে ঢাকায়। সপ্তাহে সপ্তাহে আসে। আসলে বাসার মধ্যে ছেলে মানুষ থাকলেও ঘরের মধ্যে মেয়েরাই থাকে বাসায়, সব কিছু মেয়েদেরকেই করতে হয়। তারপরে কিছু লোক বলবে, দেখবেন বাসায় থেকে সারাদিন কি করো। আসলে বাসায় অনেক কাজ থাকে, যেটা মেয়েদেরকেই মেনটেন করে চলতে হয়। যারা বুঝে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। অনেকেই আছে এরকম বলবে। তারপরে বাসায় চলে আসলাম। এখন আমার শাশুড়ির জন্য ইফতার আমি রেডি করে দিলাম। আমার শাশুড়ি এই ইফতারগুলো খাবে, আমিও ওনার সাথে খাইছি। তারপরে আমরা চা খেলাম। ইফতারের পর নামাজের পর আমরা চা খেলাম। এখন আমি আমার বেবিকে খাওয়াচ্ছি। ওকে খাওয়াতে গেলে আমার অনেকক্ষণ লাগে। ওকে, এভাবেই কাটে আমার সারাদিন। ভালো থাকবেন সবাই।